আজকে যে মানুষটাকে আমরা সমর্থন দিচ্ছি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য, সে শক্ত করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থনের কারণে। কেউ যদি এটা অস্বীকার করে, বিএনপি যদি সমর্থনটা প্রত্যাহার করে, তারপরে যে কি অবস্থা হবে কিন্তু সে এটা বুঝতে পারছে না বা বুঝতে দেওয়া হচ্ছে না। আমরা সমর্থন করি তাকে। আমরা তার মধ্যে দিয়ে একটি গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচনের, ভালো নির্বাচনের প্রত্যাশা করছি। কিন্তু এখন নির্বাচনের কথা বললে মনে হচ্ছে বড় অপরাধ। কোন দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয় নাই, কেউ কেউ বলছে। দল ছাড়া কি করে গণতন্ত্র হয়? দল ছাড়া তো সামরিক আইন। মাথার মধ্যে যদি এইসব জিনিসগুলো ভালোভাবে আপনারা চর্চা করেন, দেখবেন নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণের আর দ্বিতীয় কোনো পথ নাই, কোনো পথ নাই। যদি বহিঃশত্রুর হাত থেকে বাংলাদেশ রক্ষা করতে চান, বাংলাদেশকে বিকশিত করতে চান, বাংলাদেশের সত্যিকারের বাংলাদেশে রূপান্তরিত করতে চান, তাহলে একটি রাজনৈতিক সরকার দরকার, এবং সেই রাজনৈতিক সরকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে। আমি বলছি না বিএনপি, ভাই সবাই জানে, আমার তো মনে হয় আল্লাহও জানে, বিএনপি ছাড়া দিতে কোনো দল নেই বাংলাদেশে। সেই জন্য আমার কাছে মনে হয় যারা নির্বাচনের বাইরে চিন্তা করছেন, যারা বিএনপিকে বাদ দেওয়ার চিন্তা করছেন, তাদেরকে বলবো শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সুনীল গুপ্তদের দিকে একটু তাকান, তাহলে বুঝতে পারবেন রাস্তা সোজাসুজি না ঘুরপেচের মধ্যে আছে। আসল বন্ধুরা, আজকে সুনীলদার এই স্মরণ সভায় এই কথাটা পরস্পরে আবার স্মরণ করে দেয়। লড়াইটা 15 বছর 16 বছর করেছে, আমরা এখনো রাজপথে আছি। লড়াইটা মীমাংসা হবে স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচন যতক্ষণ না হবে কাজ ততক্ষণ শেষ হয়নি, এটা আমাদের মাথায় রাখতে হবে।